মাহতাবউদ্দিন, ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি, কেন্দ্রীয় কমিটি। আমি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ, দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। এই ফিরে আসাকে কেন্দ্র করে আমরা যে এতদিন অপেক্ষা করেছি, আমাদের মধ্যে যে সামান্য যে একটু এলোমেলো অবস্থা ছিল, সেগুলো আমার কাছে মনে হচ্ছে উনি দেশে পা রাখার পরে সেগুলো একদম ঠিক হয়ে যাবে। আমাদের যারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে উনি আসবেন, এবং আমার মনে হয় উনি দেশে পা রাখার পরেই নির্বাচনের যেই না না একটু বলে নি আমি বলেছি। আর টিমের ব্যাপারে আচ্ছা ঠিক আছে, আমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, কথা বলা যাবে না। তো এখন কথা হচ্ছে যে আমরা আপনাদের টাইম জানায় দেওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে পূর্বেও সহাবস্থান করেছি, এবারও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা থেকে আমরা থাকবো, আমাদের কোনো অসুবিধা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বিলকি জাহান চৌধুরী, সভাপতি নার্সেস অ্যাসোসিয়েশন অফ কেন্দ্রীয় কমিটি, ন্যাব। এখন আমরা যে মেডিকেল টিমে কাজ করব, কতজন আমাদের টিমে কাজ করতে হবে আপনারা একজন নির্ধারণ করে দিলে আমরা এখনই লিস্টটা দিয়ে যাব, এবং কে কোথায় থাকবে নির্দিষ্ট অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়ে দিলে আমরা সেই নাম্বারে কোথায় কিভাবে যেতে হবে সেটা জানাই দিলে আমরা খুব খুশি হব আর কি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ একজনের সম্ভব না, দুজনে ভাগ করে নেবেন। তিনজনে আপনারা, আমাদের মিনিমাম দরকার 2 জন। আর 3টা ক্যাম্পের মধ্যে মেইন ক্যাম্প যেটা, সেটাতে আপনারা মিনিমাম 10 জন থাকবেন। আর ছোট 2টা ক্যাম্প 2 দিকে হবে 5 জন করে থাকবে। এটা হলো তো মিনিমাম। তারপরে আপনারা যদি বেশি থাকতে চান, আমাদের কোনো আপত্তি নেই। এই রিকোয়ারমেন্ট আমাদের দরকার। আর আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, আরেকটা জিনিস এখন আসলে সিদ্ধান্ত হয়নি, সেটা সিদ্ধান্ত হবে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন কিভাবে কোন রুটে জনসভায় আসবে সেটার উপর। কারণ এখনো উনি কি প্লেনেতে নেমে গাড়ি বহন নিয়ে আসবেন সেটা এখনো ঠিক হয়নি, আর নাকি উনি যে আমরা শুনতেছি যে এক্সপ্রেস ওয়ে দিয়ে আগে ম্যাডামকে দেখবেন, তারপরে বসুন্ধরা থেকে ঢুকবেন। এই সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ডিসিশন নিব যে আমরা কি রাজপথে দাঁড়াবো। আর যদি কোনোটাই না হয়, তাহলে আমরা আমাদের যে মেইন ক্যাম্পটা থাকবে তার আশেপাশে একটা জায়গায় আমরা সবাই সমবেত হবো। আমরা চিকিৎসকরা, আপনারা সহ আমরা সবাই, অথবা আপনারা যদি আলাদাভাবে কোনো কর্মসূচি সংগঠন হয়েছেন সেটা আলাদা, বাট আমরা একটা জায়গা ঠিক করবো। আর যদি কোনো জায়গায় না থাকে, তাহলে আমরা যেই মেইন 3টা ক্যাম্প থাকবে জনসমাবেশের আশেপাশে, সেই যে কোনো একটার মধ্যে আমরা সমাবেশ। কারণ মঞ্চের পাশে যেটা থাকবে এটাতে হয়তো বা সিকিউরিটি পারপাসে হয়তো সবাইকে নাও দিতে পারে, আর ওইটা একদম মঞ্চের উইদিন 100 গজের মধ্যে থাকবে, হয়তো সেখানে নাও দিতে পারে। তাহলে হয়তো আমরা যে কুড়িলের সাইডে যে ক্যাম্পটা থাকবে সেটা আশেপাশে থাকবে। এটা আমরা ডিসিশন নিয়ে জানাই দেব। ধন্যবাদ। আমি পারভিন আক্তার, সিনিয়র সভাপতি ন্যাবের। আমি জাহানারা আপার পক্ষ থেকে আসছি, জাহানারা আপা ন্যাবের সভাপতি এবং স্বাস্থ্য সহ বিষয়ক সম্পাদক। উনি আমাদেরকে পাঠাইছেন, আপনারা যেখানে আমাদেরকে থাকতে বলবেন, যে অ্যাম্বুলেন্স নির্ধারণ করে দিবেন আমরা সেখানে থাকব। আমরা সার্বিক সহযোগিতা করব স্যার, আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আসাদুল্লাহ মিয়া, আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিফ্যাবের আহ্বায়ক। আমরা আমাদের দায়িত্ব, আমরা ফার্মাসিস্টরা যারা আছি, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমরা আপনারা যেভাবে আমাদের যেখানে যে স্থানে যেতে বলবেন আমরা সেখানেই যাব। আমি আর একটা ঘোষণা দিতে চাই, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিফ্যাবের পক্ষ থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স দিতে চাই স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রহমানের রহিম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমট্যাব কেন্দ্রীয় সংসদ। আমি পেশাজীবী সংগঠনের ব্যানকাতখ্যাত ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব নেতৃবৃন্দর নিকট দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে আমাদের সেবা কার্যক্রমটা 2টা ভাগে ভাগ হবে। তো একটা অ্যাম্বুলেন্স সেবা, একটা মেডিকেল ক্যাম্প সেবা। আমার কাছে মনে হয় যে যদি আমরা সেবা কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত থাকি,
তাহলে ওই যে শুভেচ্ছা জানানো এই জায়গা থেকে মনে হয় আমাদের বিরত থাকাই উচিত। কারণ যে মেডিকেল ক্যাম্প এবং অ্যাম্বুলেন্স সেবা যদি আমরা পরিচালনা করতে যাই, তাহলে যদি আবার আমরা শুভেচ্ছা জানাইতে যাই, তাহলে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আমরা যারা মেডিকেল ক্যাম্পে অ্যাম্বুলেন্স সেবা এবং মেডিকেল ক্যাম্পের দায়িত্বে থাকবো, তাদের দায়িত্বই থাকবে হচ্ছে লক্ষ লক্ষ জনস্রোত যে দেশনায়ক তারেক রহমানের সমাবেশ কেন্দ্র করে আমাদের 30 ফিটে উপস্থিত হবে, তাদের সেবা কার্যক্রম নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদেরকে এমট্যাব দীর্ঘ 17 বছর রাজপথে থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম সকল প্রতিকূলতার মাঝে পরিচালিত করেছে। আমাদেরকে যে দায়িত্বই দেন না কেন, আমরা অত্যন্ত দায়িত্বশীলতা এবং সতর্কতার সাথে পালন করিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি নার্সিং অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে বিগত দিনে 28 সমাবেশে এই মেডিকেল ক্যাম্পে ছিলাম এবং মারাত্মকভাবে আহত হয়েছিলাম এবং আমি হাসপাতালে ভর্তিও ছিলাম। তো যাই হোক, অনেক সমস্যা আছে। এবার আমাদের আনন্দের বিষয় যে আমরা সেই সঙ্গে এবার সমস্যা নাই, আমরা আনন্দের সহিত সবাই আমরা এবার চিকিৎসা এবং মানুষের সেবা করার খুব ভালো সুযোগ পাবো। আমরা সেইভাবে আমরা সেবা করবো ইনশাল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। মামুন, যুগ্ম মহাসচিব এমট্যাব। আমি এতটুকুই বলতে চাই, দীর্ঘদিন ধরে যেভাবে আমরা পরীক্ষিত ছিলাম, আপনারা যেভাবে মনে করেন ঠিক সেরকম ভাবে ভূমিকা পালন করতে চাই। শুধু আপনারা নির্দেশনা দিবেন, কাজ শেষে আপনারা দেখবেন আমরা কতটুকু করেছি, মূল্যায়ন আপনারা করবেন। আর একটা ঘোষণা দিতে চাই, এমট্যাবের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স দিতে চাই আর কি আমরা। জি, ও সরি, আমি ভুলে বলছি, আমার প্রেসিডেন্ট বলবে। যাই হোক, আমরা একটা অ্যাম্বুলেন্স আমাদের এমটিএফ পক্ষ থেকে স্যার আমরা নাম্বার এবং দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা স্যার, এমটিএফ সম্পর্কে যতগুলো মেডিকেল টিম আছে এটা ভ্যানগার্ড হিসাবে ড্রাইভারের সাথে কাজ করেছে। এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো সবারই সহযোগিতা কামনা করি। তোমার অপেক্ষায় বাংলাদেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসতেছেন, আমরা চাই সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিন, আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের সিনিয়র স্টাফ নার্স এবং বিলকিস জাহান চৌধুরী আমার ন্যাবের প্রচার সম্পাদক। আমি আমার ন্যাশনাল হসপিটালের পক্ষ থেকে এবং ন্যাবের পক্ষ থেকে 1000 ব্যাগ কোর্স স্যালাইন আমি দিব নিজে। কোর্স স্যালাইন মোহাম্মদ সালাউদ্দিন 1000 ব্যাগ কোর্স স্যালাইন দিব। প্যাকেট। আসসালামু আলাইকুম, আমি লক্ষণ চন্দ্র পাল, নার্সের শাসক বাংলাদেশ ন্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার দেশের বাড়ি বগুড়া গাবতলী থানা। আমার প্রাণপ্রিয় নেতা দেশে আসা উপলক্ষে আমি আমার ব্যক্তিগতভাবে 10,000 টাকা আমি অনুদান দিলাম মেডিসিনের জন্য। সবাইকে ধন্যবাদ। ন্যাব সংগঠন ন্যাব বিলকিস জাহান চৌধুরী ন্যাবের পক্ষ থেকে আমার লক্ষণ চন্দ্র পাল 10,000 টাকা আমি দিচ্ছি মেডিসিন কেনার জন্য। জি, ওকে, থ্যাংক ইউ। আমার নাম লক্ষণ চন্দ্র পাল, সিনিয়র স্টাফ নার্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম, আমি আম্বিয়া খাতুন, নার্সেস অ্যাসোসিয়েশনের ন্যাবের সেক্রেটারি, ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটাল। আমার বাড়ি গাজীপুর আসন 4। আমি ন্যাবের পক্ষ থেকে 500 প্যারাসিটামল এবং 100 ওআরএস স্যালাইন আমি দেব। থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম। বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হাসপাতাল, লাইফ নাম্বার ডেভ নরসিংদী ডিস্ট্রিক্ট দিয়েছে। আমি ট্রেজারার, আমি মুভমেন্ট ডিজর্ডার সোসাইটি অফ বাংলাদেশের ট্রেজারার হিসেবে কাজ করছি।
আমি আমাদের নিউরো সায়েন্সের থেকে আমাদের মধু ভাই, রবি ভাই দিয়েছে। আমি ব্যক্তিগত পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স আমি উপহার দেবো এই প্রোগ্রামের জন্য। পরিচয়টা দিচ্ছি, আমি ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটাল আছি। আমি নার্সিং ওখান শাখার ন্যাবের সেক্রেটারি আম্বিয়া খাতুন। আমি 1000 খাবার চালানের সাথে 500 প্যারাসিটামল এবং 5000 টাকা আমার পার্সোনালি আমি দিব, ঠিক আছে? সেটা বিলকিস আপনার কাছে পৌঁছাই দিব যেভাবে হোক, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইয়াসমিন ইসলাম। আমি নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় ন্যাবের সহসভাপতি। আমি জাহানারা আপার পক্ষ থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সভাপতি জাহানারা খাতুনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব এবং 1000 ওআরএস লাইনের ব্যবস্থা করব। মোহাম্মদ ইয়াসমিন ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জেসমিন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আসছি। বিলকিস জাহান চৌধুরী আমার সভানেত্রী। আমি আমার হসপিটাল থেকে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা দিব এবং 1000 ওআরএস দিব। ওআরএস 1000। আমি শহীদ সরওয়ার্দী ন্যাবের সভাপতি জেসমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হুদা, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য সচিব। আমরা ইতিমধ্যে আমার আহ্বায়ক অলরেডি অ্যাম্বুলেন্স একটা ঘোষণা করেছে। আমরা আমাদের ফার্মাসিস্টের যে দায়িত্ব দেওয়া হবে, যেখানে দেওয়া হবে, যতজন ফার্মাসিস্ট লাগবে আমরা ততজন ফার্মাসিস্ট এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়াধীন কর্মকর্তা কর্মচারী সম্মিলিত পরিষদের আমি মহাসচিব। আমাদের সভাপতি খালেক ভাই আমাকে ফোন করেছেন এবং বলছেন যে আপনি যতটুকু পারেন সহযোগিতা করে আসেন। আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে 5000 টাকা আমি দিচ্ছি এই ফান্ডে এবং সেটা নগদ। ধন্যবাদ। আনোয়ার হোসেন, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এমক্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব। আমাদের সংগ্রামী সভাপতি কে মুসালিজন, মহাসচিব বিপ্লব ঢাকার বাইরে থাকার কারণে আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন মঞ্জু আছেন, যুগ্ম মহাসচিব মামুন আছেন, সাংগঠনিক হাফিজুর রহমান হাফিজ আছেন। আমরা একটা কথা বলতে চাই, বিগত 17 বছরে হ্যালো 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 কি এটা করতে কি আনছেন? যারা নগদ টাকা দিচ্ছেন তারা অফিসে রিসিভ নিয়ে যাবেন। অফিসে কারো হাতে দেবেন না, অফিসে আপনার দেখে রিসিভ দেওয়া হবে। যদি এখন দিতে চান তাহলে আমরা রিসিভ করি, এখনো থেকে আপনার দেখে টাকা দেবেন বা রিসিভ করে দিতে আমরা এখন দিতে চান। ধন্যবাদ। একটি বিষয় বলতে হয় যে বিগত 17 বছরে আমাদের অভিভাবক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব তার নির্দেশে, তার পাশাপাশি সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন আমি মনে করি মেডিকেল টেকনিশিয়ান অফ বাংলাদেশ এমক্যাব। এই সামনের অতীতের যে কোনো প্রোগ্রামে আমরা যেভাবে রাত দিন পরিশ্রম করে আপনাদের নির্দেশ ফলো করেছি এবং দায়িত্ব সততার সহিত, ইমানের সহিত আমরা পালন করেছি, এবারও ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব যেখানে যেভাবে এমক্যাবের যে সকল নেতৃবৃন্দকে কাজে লাগাবেন, যেভাবে পরিচালনা করবেন, ইনশাল্লাহ সকল ঔষধ, অ্যাম্বুলেন্স, যে ধরনের লজিস্টিক সাপোর্ট সবকিছু মিলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দায়িত্ব পালন করিব এই প্রত্যাশা ব্যক্ত করছি। একটি কথা বলতেই হয় যে খুব ভয় লাগে যে আগামী 25 তারিখের পরে, যেহেতু আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আসবেন 25 তারিখের পরে, এইভাবে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আমাদের এমপিএফকে ভবিষ্যতে পাওয়ার পলিটিক্সে গুরুত্ব সহকারে যাতে আমাদেরকে পাশে রাখে
এই আশঙ্কা যাতে আমরা না করি, আমরা পাশে থাকতে চাই। অতীতে যেমন একক বৃহত্তম পেশাজীবী সংগঠন হিসেবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আমরা থাকতে চাই। এই আহ্বান জানিয়ে আগামীর এই প্রোগ্রাম যে যেখানে দায়িত্ব দেওয়া হবে, আমি এমটিএফের নেতৃবৃন্দকে বলতে চাই, সুচারুভাবে এই শেষ সময়ে কোন রকম কোনো যেন আমরা বদনাম কামাই না করি। যে নির্দেশনা আসবেন, র্যাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ শীর্ষ নেতৃবৃন্দ যাকে যে গাড়িতে যে জায়গায় দিবেন, পাকড়ামো করে দয়া করে কেউ সেই জায়গা ত্যাগ করে অন্য কোথাও এলোমেলো ঘোরার চেষ্টা করবেন না। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিকি জাহান চৌধুরীর পক্ষে 1000 স্যালাইন এবং 1000 প্যারাসিটামল ট্যাবলেট এই অনুষ্ঠান উপলক্ষে আমরা ইয়ে করব। বিজ্ঞান সিনিয়র স্টাফ নার্স। আমি র্যাবের সভাপতি জাহানারা আপার পক্ষ থেকে আমি মোসাম্মদ ফারজানা পারভিন, জাতীয় চক্ষু বিজ্ঞান। আমি জাহানারাবার পক্ষ থেকে ন্যাবের সভাপতি জাহানারাবার পক্ষ থেকে 5000 টাকা দিব। আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান নাইম, সাংগঠনিক পদবী ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিফেবের দপ্তর সম্পাদক। আমি 3000 টাকার সমমূল্যের ওষুধ দিতে আগ্রহী। ইনশাল্লাহ আমি 3000 টাকার ওষুধ দিব ইনশাল্লাহ। লুৎফর রহমান নাইম, ডিফেব দপ্তর সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর, ন্যাব।